হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, দোলের দিন আমাদের এখানে খুব বড় করে মা শীতলার পুজো হয়। এখানে দেখো, এটা যেহেতু আমার মামার বাড়ির এলাকায়, সেই জন্য আমার মামিরা সবাই দেখো সামনে এগিয়ে যাচ্ছে আর আমি আমার মা পিছনে আছি। আমরা এই দিনকে সবাই উপোস করি, ভোগ দেওয়া হয়, যার যেরকম মানত থাকে সে সেরকম করে ভোগ দেয়। আমার বাড়ি যেহেতু এখান থেকে অনেকটাই দূরে, তাই আমি দুপুরবেলা থেকে এসেছিলাম। আমার মা সব কিছু জোগাড় করে এখানটায় দিয়ে গিয়েছিল আমার দিদিমার কাছে। আমার দিদিমা এখানে সব কিছু দিয়েছিল। এরপরে আমার আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু বাড়িতে জানোই লোকজন ছিল, সেই হেতু আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল। এইবারে আমি এসেছি যখন, তখন লাস্ট অঞ্জলি হচ্ছিল জানো বন্ধুরা। এইবারে আমি যখন অঞ্জলির পুজো দিতে এসেছি, তখন অর্ধেক মন্ত্র প্রায় রাস্তা থেকে বলতে বলতেই আসছিলাম। এই দেখো সবাই মিলে এখন ভোগ নেওয়া শুরু হয়েছে। এই দেখো আমাদের ঠাকুর মা শীতলা মা এখানে এখানে এখনো ভোগ দেওয়া হয়নি, যারা ডালা দিয়েছে। এই দেখো শিব মন্দিরে কত ভিড়, সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা এখানটায়। দেখো কত লোক জমেছে, আরো লোক ছিল, সবাই চলেও গিয়েছে। দেখো কত ভিড় হয়েছে। এই দেখো শিব মন্দির, আর এইদিকে এখন ডালা দেওয়া হচ্ছে। ডালা প্রায় অর্ধেক দেওয়াই হয়ে গিয়েছে, ভোগগুলো দেওয়া প্রায় হয়েই গিয়েছিল। আমরা লাস্টের দিকে এসেছিলাম বলে দেখছি এই কটা পড়ে রয়েছে। এখনো শীতলা মায়ের ভোগ দেওয়াই হয়নি, শুরুই হয়নি। এই দেখো বলতে বলতে বিবিমার তলায় চলে এসেছি। বিবিমার তলায় এখানটায় পুজো হয়ে গিয়েছে, সেরকম সবাই সবার ডালা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। দেখো বন্ধুরা, কত লোক জমেছে, কত লোকে উপোস করে দণ্ডি কেটে এখানে পুজো দেয়। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর কারুকার্য করা না। দেখো আমার তো উপোস করে নাচ